আসসালামু আলাইকুম অডিয়েন্স। এখন রাত প্রায় 1টা, আর দেখুন আমার কাছে এই আমার মেয়ে। এ রাত 1টার সময় ঘুম ভেঙে গেছে, একে নিয়ে বিছানার বাইরে আসতে হবে। বলুন, সারাদিন কাজ করার পরে রাত 1টার সময় যদি এর ঘুম ভেঙে যায়, এ যদি ডিস্টার্ব করে, তো আমাদের কেমন অসহ্য লাগে, কেমন কষ্ট লাগে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, আমরাও একটা সময় আমার বাবা মাকে এইভাবেই জ্বালিয়েছি। আমার বাবা মা তারা আমাদের জন্য কত মেহনত করেছে। এখন আমাদের এই মোবাইলের যুগ, আমরা রেকর্ড করে রাখতে পারছি, এদেরকে হয়তো একটা সময় এরাই দেখবে। কিন্তু আমার বাবা মাদের সময় সে যুগটা ছিল না। তারা আমাদের এগুলো রেকর্ড করে যদি দেখাতো, সত্যি আমরা অবাক হতাম যে আমার বাবা মা কত কষ্ট করেছে। তখন এত লাইট ছিল না, এত বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। সেই সময় আমাদের জন্য কত কষ্ট করেছে। তাই আমাদের বাবা মাকে আমাদের কতটা শ্রদ্ধা করা উচিত। আজ আমার মেয়ে এই রাতে ডিস্টার্ব করছে, কষ্ট পাচ্ছি, আমি বুঝছি। কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটা আমি দিতে চাইছি, আমার বাবা মাদেরকে আমরা ওই একটা সময় এরকম জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। এখন তো ডাক্তার হাতের কাছে, তখন বাবা মাদের ডাক্তারের জন্য অনেক দূর এগিয়ে যেতে হতো, অনেক দূর যেতে হতো। তাই আমাদের উচিত প্রত্যেকের বাবা মাকে শ্রদ্ধা করা, সম্মান করা। আমরা যেমন তাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার ছেলে মেয়ে আজ আমাদেরকে দেখুন এই রাত 1টা আমাকে জাগিয়ে বসিয়ে রেখেছে। এইটাই দিয়ে আল্লাহ আমাদেরকে সেদিকের আমার বাবা মার কথা আমাদেরকে মনে করাচ্ছে। বাস, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আমার মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করছে, ওর বিরুদ্ধে বলছি বলে ও হয়তো আমার উপরে আবার রেগেও যাচ্ছে। রেগে যাচ্ছে মা? হ্যাঁ, ও রেগে যাচ্ছে। ওর নিয়ে একটু ঘুরতে হবে। সবাই ভালো থাকবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, যতদিন বাবা মা আছে তাদেরকে ভালোবাসবেন। বাবা মার ঋণ আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়। যাদের বাবা মা নেই তারা বুঝতে পারছে বাবা মা না থাকার কত কষ্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।